আমি সেবিকা চলে এলাম গল্পের ঝুলি নিয়ে। আজকের গল্প বনফুলের কাহিনী অবলম্বনে নতুন সিংহ। এবার পুজো কবে ঠাকুমা? 7 বছরের খোকন এসে জিজ্ঞাসা করলো তার ঠাকুমাকে। ঠাকুমা চোখে চশমা দিয়ে সেলাই করছিলেন কি যেন একটা। সেলাই থেকে চোখ না তুলেই জবাব দিলেন, এবার পুজো হবে না। হবে না? কেন? মা দুর্গা আসবেন না। আসবেন না কেন? নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না খোকন। পুজোর সময় কত জামা কাপড় হবে, থিয়েটার হবে পাড়ায়, মা দুর্গা আসবেন না তা কি হতে পারে কখনো? মা দুর্গা আসবেন না কেন ঠাম্মা? বলো না ঠাম্মা। কিসে চড়ে আসবেন তিনি? কেন সিংহে চড়ে আসবেন? মাংসের যা দাম আজকাল, সিংহ খাবে কি? মা দুর্গার তো অত পয়সা নেই। আমরা সবাই চাঁদা দেব তো। কত চাঁদা দিতে পারিস তোরা? মা দুর্গার সিংহ কি যে সে সিংহ? অনেক মাংস চাই তার। কত? অনেক। মা দুর্গা হলেন শক্তি, তাকে বয়ে নিয়ে আসে যে সিংহ, সে কি যে সে সিংহ? কিছুক্ষণ চোখ বড় বড় করে দাঁড়িয়ে থাকে খোকন। তারপর বলে, ঠাম্মা, মা দুর্গা এরোপ্লেনে আসতে পারেন না? না, সিংহ ছাড়া তিনি কিছুতেই চড়েন না। হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল খোকন। মহা মুশকিল তো। খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে এক ছুট্টে চলে গেল পাশের ঘরে। ঠাকুমা মুখ টিপে হাসলেন একটু। 0.5 ঘন্টা পরে ফিরে এলো খোকন। ঠাকুমা, আমি দুর্গাকে পিঠে করে বয়ে নিয়ে আনবো। এই দেখো কেমন সিংহ সেজেছি। ঠাকুমা ঘাড় ফিরিয়ে দেখলেন খোকন কালি দিয়ে প্রকাণ্ড গোঁফ করেছে, ঝাঁকড়া উলের টুপিটা মাথায় পরে কেশর করেছে। হামাগুড়ি দিয়ে ঘাটটা উঁচু করে বীর বিক্রমে ঠাকুমার সঙ্গে চোখাচোখি হতেই খোকন বলে উঠল, হেসে ফেললেন ঠাকুমা। পর মুহূর্তে স্নেহ উথলে উঠল তার 2 চোখে। বললেন, হ্যাঁ, তুমি যদি মা শক্তিকে পিঠে করে বয়ে আনতে পারো তবে তো তিনি নিশ্চয়ই আসবেন। উৎসাহিত হয়ে খোকন বলল, আমাকে তো খেতে দিতে কোনো খরচাই লাগবে না, তাই না ঠাকুমা? আমি তো ঘরেই খাবো। তা তো ঠিকই। আবার তিনি সেলাইতে মন দিলেন। আচ্ছা ঠাকুমা, মা দুর্গা কৈলাসে থাকেন? কৈলাস কোথায়? হিমালয়ের পাহাড়ে। অনেক উঁচুতে? হ্যাঁ। অনেক উঁচুতে? হ্যাঁ। তাহলে সেখানে যাব কি করে আমি? ভেবে চিনতে একটা উপায় বার করতে হবে। এখন তুমি শো দেখি। নিজের পাশে টেনে নিয়ে শোয়ালেন তাকে। আচ্ছা ঠাকুমা। একটিও কথা না, আগে ঘুমো, তারপর কৈলাস যাবার ব্যবস্থা করা যাবে। খোকন চুপটি করে শুয়ে রইল। তারপর ঘুমিয়ে পড়ল। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখল পাহাড়ের পর পাহাড় পেরিয়ে, অরণ্যের পর অরণ্য পার হয়ে সে চলেছে মা দুর্গাকে আনতে। সত্যি যেন সিংহ হয়ে গেছে সে। ঘাড়ে গজিয়েছে কেশর, চোখে জ্বলছে আগুন, গায়ে হয়েছে অসীম শক্তি। অরণ্য পর্বত লাফিয়ে লাফিয়ে পার হয়ে যাচ্ছে সে। সামনে কোনো বাধা এলেই সিংহ গর্জন করে ডাকছে,
আহ